এত বড় উলুল আজম সাহাবী, কিন্তু অনর নসরদি অনর বংশদিনে উগ্র জালেম পাপিষ্ট, উগ্র জালেম মুনাফিক, উগ্র মানুষ আইবু ইবের নাম এজিদ, ইবে আর কলেজে টুরানাতি ইমাম হুসাইনের আক্রমণ করিব। ইয়েন উনুনের পরে আমিরে মুয়াবিয়া গভীর রাতে খাঁদের, তাহাজ্জুদের নামাজত খাঁদের, নিয়ত করি ফেলিয়ে আই আমিরে মুয়াবিয়া বিয়ে করতাম না। জলতে হালকে গই বিয়ে ন করা, যৌবন বয়স কে গই বিয়ে ন করে, 40 বছর বয়স কে গই বিয়ে ন করে, 50 বছর বয়স পার গিয়ে বিয়ে ন করে। এরকম বেমার গিয়ে এরকম বেরামই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হুতুন সারা দুনিয়া ডাক্তার ওরে দেখাইতে দেখাইতে ফেতা ফেতই গি, কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার চিকিৎসা ডাক্তার ওলা দিন নফরে শেষমেশ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর নবীর কদমত গিয়ে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত ডাক্তার বেকোন চিকিৎসা শিশুই আই আমিরে মুয়াবিয়া তো ভালো নয়। আর নবী গুজরি গুজরি খান্দের, ও আমিরে মুয়াবিয়া ভালো হইবে না, এই বুড়া বয়স তো আত্মগ বিয়ে গরণ করি তো আত্মগ কি এবার অন্তর বারবার মনত পড়ে, ও বুক বিয়ে করলি এজিদ আইব, বিয়ে করলি কি আইব? হে আমিরে মুয়াবিয়া ওরে বিয়ে করন আর নাতির শাহাদাত আল্লাহর ফয়সালা, আল্লাহর নির্ধারণ করে লিখি জগৎবাসী অনরে হক এবং বাতিলের পরিচয় দিবেন না, ইমানদার এবং মুনাফিকের পরিচয় দিবেন না। আল্লাহ এভাবে আল্লাহ ফয়সালা করে লিখি ওরে বিয়ে করন। আমিরে মুয়াবিয়া বিয়ে করি গে, বিয়ে করানোর পরে বছরের জইনে এই ইয়াজিদ দুনিয়াতে ইবেতুন গন্নলার রোগ ভালো হয়ে গেই, আমিরে মুয়াবিয়ার রোগ হয়ে গিয়ে বিয়ে করি গে, কি রোগ ভালো হয়ে গেই। মানুষ হলো এন কিছু রোগ, ডাক্তার হলো চিকিৎসাতে তখন বিয়ে করে ফেল, বিয়ে করলি ডাক্তার হলোর চিকিৎসা বিজ্ঞানে কথা এন হয়। এখন আর রসুল হদে বিয়ে করো, ইবে বিয়ে করি গে রুকে গই, কিন্তু এজিদ দুনিয়াতে সে এজিদরে ছোটবেলা তুন মাত পুরো দে দিন তুন এজিদ বড় অন পর্যন্ত এজিদরে আমিরে মুয়াবিয়া ইমাম হুসাইনের মহব্বত সম্পর্কে বুঝই। ইমাম হুসাইনের শান, ইমাম হুসাইনের মর্যাদা, ইমাম হুসাইনের ইজ্জত ইয়ান সম্পর্কে আমিরে মুয়াবিয়া এজিদরে হনা এজিদরে বুঝাই। ইমাম হুসাইন ইবে কেন মানুষ, আজিয়ে মাসুম বাচ্চা নাবালক শিশু ইমাম হুসাইন মদিনার মারত মাদি খেলা হেতু গিয়ে ইবে শের খুদা মৌলা আলীর বেটা হযরতে ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক আজমের বেটা আব্দুল্লাহ ইবনে উমর ইব মদিনার মারত খেলা হেতু গিয়ে খেলা খাদ্দে উগইদে মৌলা আলীর বেটা আর গইদে ফারুক আজমের বেটা দুজনে খেলা খাইতে খাইতে গন্ডগোল গিয়ে গন্ডগোলের পরে ইমাম হুসাইন ফারুক আজমের ছেলেরে হদে গোলামের বাচ্চা গোলাম কি হইতে লাগল দে, ও গোলামের বাচ্চা গোলাম থামো 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 থামো। আব্দুল্লাহ ইবনে উমর গুসাই গে আয় এত বড় উগ্র জামানার রাসূলের কলেজের নূর সাহাবী উমর ফারুক আজমের বেটা ইমাম হুসাইন কেন আর গালি দিল, গোলামের বাচ্চা গোলাম হইল। এখন আব্দুল্লাহ ইবনে উমর দূর দিয়ে যাইনে ফারুক আজমের খাজা দেখাতে
আব্বা খাইতে লাগলো খাদির দি আব্বা শের খুদা মৌলা আলীর বেটা হুসাইন আরে গলদি কি গলদি খুদ আর গলদি দে গোলাম ওর বাচ্চা গোলাম বাবা অনেক শান্ত ধৈর্য ধরো হুসাইনের বিচার বয়ন মদিনার মারত বিচার সালিশ বয়ন সালিশের মাধ্যমে ফয়সালা হইব কিল্লায় গালি দিল ফারুক আজম শের হুদা মৌলা আলীর দরবারত নালিশ দি অনর ফুয়া আর পরে গোলামের বাচ্চা গোলাম কিল্লা রাখি অনর বিচার চাই আর ফারুক আজম শের হুদা মৌলা আলী আতঙ্কিত গিয়ে ইমাম হুসাইনের কাছে গিয়ে আমার বেটা ফাতেমার ছেলে ও জান্নাতি সরদার ও হুসাইন ওরা নাকি ফারুক আজমের বেটারে গোলামের বাচ্চা গোলাম হইউন আসানা আব্বা আই মদিনার মারত কয় দে শুধু তাই না মদিনার সমস্ত সাহাবী যদি মদিনার মারত আইনে এক আই তার সামনে যাই কইম দে আব্দুল্লাহ ইবনে ওমর গোলামর বাচ্চা গোলাম জোরে হন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা وعلى آله محبت کملی والے سے وہ جذبہ ہے سنا لوگوں محبت کملی والے سے وہ جذبہ ہے सुना लो गो ये जिस मन में समा जाए ये जिस मन में समा जाए वो मन महिला नहीं हाय हाय वो मन महिला नहीं हो ज़मीं मैली नहीं होते ज़मन मेला अल्लाहुम्मा मौलाना मुहम्मद शेर हुदा मौला आली तुम बयाय गए किरे इमाम हुसैन तो खतरत अटुट इमाम हुसैन तो अटुट এখন কি করা যায় আওলাদের রাসূলের ব্যাপারে মদিনার মারত আহলে বাইতের রাসূলের ব্যাপারে সালিশ বয়লে আওলাদের রাসূলের ইজ্জতের আঘাত আইব ইয়েন কিভাবে সামলা যাব হযরতে ফারুক আযম মৌলা আলী দুজনে পার্সোনাল বৈঠক বসি ও ফারুক আযম আই জাস্টিফাই করি আর বেটা হুসাইন অনর বেটারে গোলামের বাচ্চা গোলাম দেখে দিয়ে 100% সত্য এখন কি করা যায় বিচার কি হইতারে ফারুক আযম হদে একখান মাত্র বিচার ইয়ে নইদে আর নবীর লক্ষ সাহাবীর সামনে ইমামে হুসাইন বেলায়েতের কলম দিয়ে কাগজত শুধু একখান কথা লিখি দিব আব্দুল্লাহ ইবনে ওমর গোলামর বাচ্চা গোলাম বিচার শেষ বিচার হনা বিচার শেষ খতায়ান যেত হই আল কৌলুল বদি এই কিতাব ইবে স্পেনতুন পাবলিশ হই কিতাবের ভিতর লেহের এখন শের খুদা মৌলা আলী ও ইমামে হুসাইন ফারুক আযম কইদে এভাবে কলম দিয়ে ওনা লিখে দিতে পারবে না আব্বা একবার না 100 বার লিখে দিও 100 বার লিখে দিও 100 বার লিখে দিও সমস্ত সাহাবায়ে کرام মদিনার মারত বেকুন একয়ে ইমাম হুসাইন গিয়ে শের খুদা মৌলা আলী গিয়ে সমস্ত সাহাবায়ে کرام উপস্থিত হই এখন ফারুক আযম হদে ও হুসাইন অনে আওলাদ রাসূল গরে
ইয়ানোর চোখে মুখে মালিশ করেন। আব্দুল্লাহ ইবনে উমর আই দুনিয়ার জমির তুই যেদিন ইন্তেকাল হইও এদিন নে আর খাফনের খরের ভিতরে আতর লোভনে কিন্তু সিট্টু আর খাফনের খরের ভিতর ইমামে হুসাইনের লেখা গান দিবে আই ইয়াল লই কবর জমিন যাইও মন কান্নকে যাতার খবর তাইব খাফনের খরতন লেখায়ান কুলিনে আই মন কান্নকে দেখাইও ডকুমেন্ট লইছি আজি ফারুক আজম আইসদে ন খবর আজি মদিনাওয়ালা নবী মুস্তাফার গোলাম আইসদে ইমাম হুসাইন ইবে তো বড় জাত জিবেরে আল্লাহ লজ্জা করি কি আল্লাহ শরম করি কি জিবেরে আল্লাহ মোহব্বত করি কি জিবেরে আল্লাহ দয়া করি কি ইবে তো বড় জাত এই আমির মুয়াবিয়া আর নবীর এত বড় সাহাবী আজি বহুত নামদারি মুসলমান হলে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা করে গাইল দে দিবের কারণে ঘটনা গান গটি নাউজুবিল্লাহ না কিন্তু ঘটনা গান তৈলে ন ইবে আজীবন এজিদুরে ঘটনা গান বুঝাইও হনা এজিদুরে হরা এজিদুরে বুঝাই বে কত বড় প্রেমিক সাহাবী জানো না আর নবী মদিনা শরীফ নবীর হাত মোবারক নখ খাড়ের আর নবী কি হাত দে আর নবী কি খাড়ে নখ মোবারক খাড়ের আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে আর নবীর দাহুদি বইতিকে আর প্যারা নবী মুস্তাফার নখ মোবারক বেকিন তুয়াই উগ্র বাক্সর ভিতর লই ফিলার ও আমির মুয়াবিয়া কিরে নখ ফেলাই দিতে কিন্তু কেন গইতে রাখবো দে ইয়া রাসূলুল্লাহ অনর আততুন ফেলাই দিল এগিন উম্মত আল্লাহ বরকত এগিন উম্মত আল্লাহ তাবাররুক অনর নখ মোবারক এগিন আয়াতুল লোক বান্দিনা আর গরত মদিন লাই দিও আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ফ্যামিলি ব্যাক করে ওসিয়ত করগি আই যেদিন ইন্তেকাল করব এদিন আর খাফনের খবরের ভিতরে আতর লোক বান্ধু দিও আর গরত দয়াল নবী মুস্তাফার আত্মবারকার কিছু নখ মোবারক আছে এগিন আর খাফনের খবরের ভিতরে দিবে তো বড় সাহাবী ইবে বেকিন এজিদরে বুঝিয়ে এজিদ কিন্তু বেকিন জানে এজিদ বেকিন খানা এজিদ বেকিন ইতে জানে দে যদি আরবের জমিন সিরিয়ার জমিন তুরস্কের জমিন ইয়ামেনের জমিন দামেস্কের জমিন কুফার জমিন ইরাকের জমিন মিশরের জমিন মদিনা মক্কা এগিন ব্যাগ কিনো ইসলামী সাম্রাজ্যের শাসন চলে যদি নির্বাচন দেয় সারা দুনিয়ার মানুষ এক কথায় ইমাম হুসাইনের মারখাত মাদি বুদ্ধি দিলে ইয়ে এজিদ জানে এই কারণে এজিদ বুট্টু সারা লাতিয়ে হনে কেন জানা পান ব্যাগ কোন গুমল লাগি ইতে বুট্টো নিজের বুট নিজে ফেলি আউযুবিল্লাহ না সারা দুনিয়া এলে এজিদ আছে হন লাতিয়ে বুটলে ফেলা দিলে আসলে এজিদ আছে তো না ফদর ইয়ার আমরা বুট দিতে পারি কোন না হ্যাঁ ইয়া দিতে পারি বলে আসল না ফিয়ার ইলেকশনে বুঝে ইয়া তো কঠিন ফিয়ার হই না ওরা সদর বদল করে দিতে ঠিক কি না হয় না ইয়া আগর তো না আরো কি চলিব দে ডেঞ্জারাস চলিব দে বুট দিবের কথা না আল্লাহ বেকুন কবুল করো আমিন হয় না ইয়া নাম তো এদিকে ফিয়ার হয় না নাম তো এদিকে ফিয়ার এন্ডের ভিতর কি আছে আল্লাহ জানে দেখুনি বেলো ব্যস্ত হয়ে গেছে সারা দুনিয়া ফিয়ার
কি হ্যাঁ না গিয়ে রোড দেখেন প্যারা হাজিরিন এজিদ ক্ষমতার লইয়ে মানুষ হলে দুনিয়ার মানুষ হলে জেন প্রতিবাদ করে মানুষ তো সরাবর বোতল ধরে দি যুবক যুবক ফলদি বোতল ধরে দি এখন তো ফল বোতলের ফল ফল কির ফল তারা না মাত্র ফল কির ফল আওলাদ রাসূলের কদম পাইতে গুলি দেয় আশিক এগুলোই তো মদিনাওয়ালা নবীর সৈনিক এখন আবার বোতল নগুম বোতলরে তালাক দিলে ফোয়াগুম ঠিক কিনা হয় না তারা না মাত্র ঠিক কিনা বাপে কন্ট্রোল করি না পারে মা কন্ট্রোল করি না পারে কর্ণফুলিত মাদি প্রত্যেক রাতি একজন একজন ধরা খাদ্য বোতল আজিও ধরা খাই লিও ফেভার দেখছে দেখ কর্ণফুলিত ধরা খাই দেয় টোলা লই নাকি খাই দেয় ভালো না ধরা খাই কর্ণফুলি এনেলে নষ্ট হয়ে তাহলে এনেলে কি এনেলে বেশা রাসনা করে গিয়ে আকাম কুকাম কিনে চলো দেখ গোয়াল ফরাত নাকি ফর্দ মারিয়ে ফেলে গিয়ে হ্যাঁ ঘটনা ব্যাখ্যা খন্ড চলো ফাঁসি খাদ্য খালিও খাই ফাঁসি চলো ঘটনা খন্ডে কর্ণফুলিতকে অভিভাবক খারা গিয়ে মানুষ নাই আল্লাহ কি নতুন আর ফানা দক আমিন খানা প্যারা হাজিরিন মা কন্ট্রোল করেন না পারে বাপে কন্ট্রোল করেন না পারে যে সমুদ্র সৈকত রাত খাড়াইতো নাইট ক্লাব রাত খাড়াইতো এলে ফুয়া জামিয়ার ময়দান দেখখানা যাইবে অনুরোধ করি বাফল বায়ল বন্ধু যে তরিকার মানুষ একখানা আওলাদ রাসূলের বাগান নাম সাইতে যাবেন এন্ডা তৈব সদরুল ফাতিহা শাইন শাস্ত্রী কুতুল ফাতিহা এন্ডা গোসপাকর ফাতিহা এন্ডা উসমান হারুনি ফাতিহা আব্দুর রহমান চৌরবি ফাতিহা একখানা যাবে হাজার হাজার লাখ লাখ মানুষ এন্ডে সবুজ পতাকা লয়ে নে সবুজ পতাকা ভরি মাথার মাঝে পাগড়ি ভরি বাচ্চালে দুমরের এবার মুকুট মাঝে দাঁড়িয়ে আছে শেহরাত মাঝে নূর চমকার এবার আতক মাঝে মদিনাওয়ালা নবীর পতাকা এবার পাঞ্জাবি ভরিয়ে নে জামিয়ার সবুজ ময়দানের দুমরের কিরে গত বছর না তোমারা দেখলাম না কক্সবাজার সমুদ্র সৈকত ক্লাবত মাঝে বোতল খাইতে লাগলো দে আজিয়ে তুমি ভালো কেন হইলা হুজুর নো আইয়ামে জাহিলিয়াত হইতেছিলাম অন্ধকার আসিলাম মা কন্ট্রোল করি না পারে বাপে কন্ট্রোল করি না পারে আতিকে মিক্কা আওলাদ রাসূলুর নজর যেতে ফরগি তকদীর চমকিয়ে সুবহানাল্লাহ আতিকে মিক্কা যেতে আওলাদ রাসূলুর নজর ফরগি হুজুর আওলাদ রাসূলুর আহলে বাইত রাসূলুর নূরানি চেহারা দেখতে দেখি দুনিয়াদারি বেকেন ভুলে গই জামিয়ার সবুজ মানুষ যেতে আইনে বেলায় তোর রশি ধরিলাম তখন আওলাদ রাসূলের কান্তা বারলো এরকম হয়ে যায় আর দাঙ্গরগি মাথাত পাগড়ি মুকুটদারি মুকুটমাদি নূর চমকার ইবে নূরানি আমার প্যারা নবী মুস্তাফার সুন্নতি পোশাক পরে জামিয়ার ময়দান খেদমত করতে একজন দুইজন না সারা বাংলাদেশ লক্ষ লক্ষ যুবক আওলাদ রাসূলের কদমত ফান হয়ে গিয়ে আর জোরে হন সুবহানাল্লাহ যে এলে ফুয়ান আর দেশ তাসবিলি আল্লামা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ স্মৃতি সংসদ হইতে ঠিক কিনা হয় না এখন মদিনাওয়ালা নবীর সৈনিক ঠিক কিনা এগুলোরে উৎসাহ দান করিব এগুলো আর আগামী দিনের ভবিষ্যৎ আর প্রজন্ম এখন দেশ বেশ এলাকার সুন্দর করিব দে এগুলোর সহযোগিতা করলি আর জীবন আমল ব্যাকিং কি সুন্দর হইব আল্লাহ এই বায়লের কবুল করুক আমিন হন এজিদ বোতল ধরে দিয়ে এজিদ ইতে
হালাল হারাম বন্ধ করে দিয়ে জার্মান জেলে ইতে ইল্লা হাসকাম বেকিং করি পারিব এইভাবে আল্লাহর ঘর কাবা শরীফ আগুন লাগাই দিয়ে নামাজ বন্ধ করে দিয়ে ইমামে হুসাইন নবীর খুব মোবারক নবীর রক্ত জিগর ইবে দুনিয়াত বাঁচি আছে ইবের চকুর সামনে ইল্লে খামসলের ইমাম হুসাইন কি মুখ বন্ধ করি নে বইতে পারিব না ইমাম হুসাইন এই অন্যায়ের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন শুরু করবে এই কারণে কিতাবুল লেখাতে মোর মাসি বইতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করানোর এই প্রতিবাদ করি কে দেখো হনে ইমামে হুসাইনে প্রতিবাদ করি প্রতিবাদের ফল কি 72 জন সৈন্য 40 জন পুরুষ 32 জন মাইয়ে ফা কারবালার মারত গিয়ে মুসলিম বিন আকিল শহীদ গিয়ে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ গিয়ে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হযরত কাসম শহীদ এভাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আলী আব্বাস শহীদ এইভাবে যেতে পরে শহীদ জাত তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার তাবুত যাইনে নিজের বিবি শহর বানানো ইবের হদে বিবিরে এক এক আওলাদ রাসূল বেকুন্ত কারবালার মারত হাড়া কুরার মতন দরবারার বেকুন শহীদে যান আই বলিতি কম না আর এক অনুমতি দাও হে আর হুসাইন আর এক অনুমতি দাও আয় কারবালার মারত যাইও তখন শহর বানু হদে ও হুসাইন অনেক কারবালার মারত যাইতে পারিবেন একখান শর্ত আছে ইয়ে নয় দে আর কুলো 6 মাসের বাচ্চা আছে ইবেন নামে আলী আসগর 6 মাসের বাচ্চা আছে ইবেন নামে আলী আসগর ইবেন নাম আলী আসগর আর আরে এই কারবালার জমিন ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়ে আর নদীর পানি বন্ধ করে দিয়ে আর আশেপাশের খানাপিনা ব্যাগ কিনে এজিদে বন্ধ করে দিয়ে আর দীর্ঘদিন খানাপিনা ন পায় দুদূর বাড়ু দূর সুখে কি গই ও ইমামে হুসাইন এই 6 মাসের বাচ্চা আলী আসগর ফরাত নগরে মাসুম ইবেন নিষ্পাপ অনেক বেরে কলময় অনেক কানা ফুরাত নদীর তীরে এজিদের কাছে যাইনে একখান কথা আবেদন করিবেন ও এজিদ অনর কাছে আর অনুরোধ হইদে আই হলাম দে অনর আই হলাম দে অনর প্রতিপক্ষ আর তুমি আর শহীদ করিবেন ইয়ে নইদে মূল কথা কিন্তু আই অনর একখান অনুরোধ করি ইবার আলী আসগর ইবে সমসর বাইশ ইবে নিষ্পাপ শিশু ইবে অবুজ শিশু ইবে হন কথা অন্য জানে ইবে হন কথা অন্য জানে ইবে জিহাদ করি পাইতো না আর বাচ্চা ইবেরা ফুরাত নদীর একখানা পানি দিয়ে জীবন বাঁচো পানি দিয়ে জীবন বাঁচো পানি দিয়ে জীবন বাঁচো এই এজিদ কত বড় জালেম এজিদ কত বড় পাপী এজিদ কত বড় মুনাফিক এজিদ কত বড় মলন এটা কত অনর বাচ্চা অনর বাচ্চা আলী আসগরে এইভাবে ধরো আর ফুরাত নদীর পানি দিও ফুরাত নদীর পানি দোনোর পরিবর্তে এজিদিও না এমন ভাবে বললাম মারি দি দে আলী আসগরের এই সিনায় পাক দি ঢুকিয়ে ফিরে দি ভাই আলী আসগর ওয়ার শহীদ দৌড় মারি রক্ত বেজা কারবালা সারা কারবালার ময়দান রক্তাক্ত গিয়ে আওলাদ রাসূলের খুনের সাগরে এখন হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা হুরে এইভাবে সিনায় পাকুন মাদি বাজাইলো ইমামে হুসাইন দূরি দূরি কারবালার তাবুত আইছি ও সর্বনু অনখন্দে একখানা কারবালার তাবুত দরজা তাই ও যাইনাব ও বোন অনখন্দে একখানা দরজা তাইও অনর
আলিয়াস গরে পানি পান করাই আননি আরে শহর বানু জৈনব বাইরে দেখে দে আলিয়াস গরের সিনে পাগল মাদি বলল মারি দিয়ে দে মুবারক বাইরে সমস্ত শরীর রক্ত মাখা এখন শহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে সেরফা কুতুন মুখ মুবারাকাতুন খুন মুবারক এগিন এইভাবে আলিয়াস গরের মুকুতুন মুছি দিয়ে মুসিদনের পরে শহীদ জনের পরেও শাহাদাত বরণ গরণের পরেও আলিয়াস গর চোখ খুলিনে আম্মা জানোর এক কারাগরি সাই জোর হলো সুবহানাল্লাহ এক কারাগরি দেখা দি আবার চোখ বন্ধ করি হে শহর বানু হে আর জাইনব হে আর আহলে বাইত আর বেটা জাইনব শহর অবশ্যই আলিয়াস গর কারবালার মারত দিয়ে দে ফুরাত নদীর পানি ইতরা নদে ইতরা বললাম মরগে খোদার কসম মদিনা ওয়ালা নবী ফুরাত নদীর পারতায় আর বেটারে হাউজে কাউসার পানি পানি পান করাইয়ে অতএব আই হুসাইন তো বইতে বেরার সময় তো হনা বইতে বেরার কোন সময় আজ বিশুদ্ধবার রাত হুসাইনের রাত শেষ আজ বিশুদ্ধবারের রাত জীবনের শেষ রাত সুবহানাল্লাহ শেষ রাত কি আছিল দি কারণ আমাদের শেষ রাত কি আছিল মারহাবা ইয়া মারহাবা নূর রব से जिनका नूर पैदा हुए वो जमाल किबरिया पैदा हुए मरहबा আজ বিশুদ্ধবারকে সমস্ত আলে বাইত মাইয়ে ফরগুন আছে তোরা আগামী হালিয়ে ব্যাগ করে মদিনার রাস্তা দড়িয়ে মদিনার যাবে মদিনার পৌঁছানোর পরে আন্না না জানার কাছে খবর জানিয়ে দিবে সুবহানাল্লাহ বিদায়লার কারবালার মারত মাঝে বিদায়ল অন্যায়ের প্রতিবাদ গুলি জালজন করে অন্যার প্রতিবাদ গুলি শহীদ করে অন্যার প্রতিবাদ গুলি জুলুমের শিকারন করে এখন ইমাম হুসাইন বেদ করে তুমি বিদায় ল এই বিদায় লতে সময় কিরকম বিদায় লতে সময় কিরকম কিতাবের ভিতর এমন ভাবে লেখে কিতাবের ভিতর এমন ভাবে লেখে যেতে গভীর রাত কারবালার ময়দানে উগ্র মাইয়ে কারবালার মারতাইনে কারবালার জারুদের ইমাম হোসেন শহীদ বুদের জাগাইয়ের জারিদের পরিষ্কার করে কঙ্কর তাইলি ফেলাই দের ইটোর খনা তাইলি ফেলাই দের ইমাম হোসেনের শহীদ করে রাখে নামাজ পড়লে শুরু করে নিয়ত পাতি হয়ে মতনা কাছে শুরু করে সিজদা কিয়ে সিজদা তো এমন করি না হয় সিজদা তো করে শয়তান ইবলিসে হয় তুরন্ত নবীর আওলা করে নামাজ পড়া শুরু দিও ইবাদত পুরো সিজদা করে সমস্ত রাসূলি দেখো দেখো তাওয়াসান ইবাদত ফাতিনি ইবে সিজদা তো উড়িবে আগে আগে ইবারে শহীদ করে দেয় তখন এজিদি ওলা ইমাম হুসাইন সিজদা তো উঠনো দে সিজদা গদি দে ইবের গর্দানের উদ্দেশ্য ছুরি ছড়া দি খোদার আরশ আজিমত দরজা খুলে গিয়ে ও হুসাইন ও হুসাইন ও হুসাইন
কারবালার মারত উগ্র সিজদা দিও আর গো সিজদা দিন না পারো কোনো টেনশন নকরি গো যেদিন না কিয়ামত হইব এদিন না কিয়ামতের মারত লাম করর খোদা আর সব আল্লাহর নিচে একটা জায়গা লাগে ইমাম হুসাইন এই সিজদা নামাজের সিজদা দুনিয়াত কারবালার মারত উগ্র দি আর আর সব আল্লাহর নিচে দিতে পারে কারবালার মারত শহীদ দিয়ে দেব বাকি আছে দিবে কাল কিয়ামতের মারত আর সব আল্লাহর নিচে দিবে দিল জোরে হবে তারপরে এজিদুর হাসান মাথানো তো অন্যায়ের প্রতিবাদ গড়ি গিয়ে অন্যায়ের প্রতিবাদ অন্যায় শৈলী ইয়ানোর প্রতিবাদ করোনার শিক্ষা দিকে এইভাবে অন্যায়ের প্রতিবাদ গ্রহণ করি অন্যায় দেখিলি জুলুম দিলি অত্যাচার দিলি অসামাজিক খাম দিলি শরীয়ত বিরোধী কর্ম দিলি ইয়ান হরিকিয়া গড়ের বেশিল্প ফতিয়ত বিলিয়ন ফতিয়ত আর অনর দায়িত্ব দে ইবে হামগর দিয়ে অন্যায় দেয় অপরাধ দেয় ইয়ানোর প্রতিবাদ গ্রহণ এই শিক্ষা ইয়ান কারবালার জমিনের শিক্ষা ইমাম হুসেন আর দিকে আল্লাহ এই আদর্শ এই চরিত্র এই শিক্ষা অর্জন করিবিল্লাহ আর তৌফিক দান করুক আমিন আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এর ফাতিহা প্রতি বছর করবেন সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি ইনার ফাতিহা করা আমাদের বাঙালি জাতির ঈমানি দায়িত্ব সবার ঈমানি দায়িত্ব ইনি যেগুলো বাংলার মানুষের জন্য করে গেছে আমাদের জন্য আজিম নিয়ামত দিয়ে গেছে যেগুলি পরিশোধ করার মতো ক্ষমতা আমাদের কাছে আজকে যে জশ্নে জুলুস করতেছে এই জশ্নে জুলুস সারা পৃথিবীতে এখন জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী চলে 1974 সালে কোরবানীগঞ্জ তেরি বাজারের পরে হাতনগঞ্জের পরে কোরবানীগঞ্জ ওখানে আমার হুজুর কাবলে আলমের একটা খানকা আছে যেটাকে বলোয়ার দিঘির খানকা বলে তখন আলমগিরি খানকা হয় নাই তখন আলমগিরি খানকা হয় নাই ওই বলোয়ার দিঘির খানকা থেকে অল্প সংখ্যক আশিকে রাসূলদেরকে নিয়ে উনি এই জশ্নে জুলুস আরম্ভ করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন রাসূলের প্রেমের সাগরে আমাদেরকে ভাসিয়ে দিয়েছিলেন রবিউল আউয়াল আসলে সারা বাংলাদেশের মানুষ পাগল হয়ে যায় কিভাবে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীতে অংশগ্রহণ করবে ঠিক কিনা বলেন না এটা বাতিলের জন্য একটা বোম হয়ে গেল বাতিলের জন্য কি হয়ে গেল একটা বোম হয়ে গেল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কাবলাও কাবা আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী ডাইরেক্ট দিয়েছেন শাহিনশাহ শ্রীকুটকে ওনার আপনার জানেন না সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি ওনাকে আমার পেয়ারা নবী মুস্তাফা মদিনার রওজা শরীফ থেকে হাত বের করে দিলেন ये सैयद अहमद ये पाक सीध ले लो हेमार सैयद अहमद शाह আপনাকে আমি মদিনাওয়ালা নবী একটা পবিত্র জিনিস দেব তৈয়ব দেব তৈয়ব যিনি সারা দুনিয়ার জন্য তৈয়ব সারা দুনিয়ার জন্য যিনি নিয়ামত যিনি রাসূলের সম্পদ এই পবিত্র জিনিসটা আপনি নিয়ে নেন এটা আপনার জন্য বরাদ্দ সুবহানাল্লাহ বলেন আমার প্যারা নবী সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি কে হাতে দিলেন উনি এই পবিত্র জিনিসটা নিলেন তৈয়ব কা মাকাম বহুত উঁচা है উনি যেমন তেমন আল্লাহর ওলি ছিলেন না ये तो মাদরজাত ওলি था তিনি তো মায়ের গর্ভ থেকে ওলি ছিলেন মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে মায়ের গর্ভ থেকে কি হয়ে এসেছে
মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। আন্দর কিল্লা মসজিদের মধ্যে খতম তারাবিতে তারাবির নামাজ ইমামতি করেছেন আমার হুজুর কেবলাই আলম। উনি এত বড় মকামের ওলি ছিলেন। জুলুসের বহর যখন বের হলো, শাহ আমানতের দরবারের যখন আসলো, জুলুস হঠাৎ করে জুলুসকে থামিয়ে দিল। থামো। হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর কেবলা গাড়ি থেকে নেমে গেলেন। একটা পাগলা লোক হুজুর কেবলার চেয়ার উঠে বসে গেলেন। উনি কিছুক্ষণ আরাম করে চেয়ার থেকে নেমে গেলেন খুব আদবের সাথে। হুজুর কেবলা গাড়িতে উঠে বসলেন। সাথে সফর সঙ্গী হিসাবে আমাদের শেরে মিল্লত ছিলেন। শেরে মিল্লত হুজুর জিজ্ঞেস করতেছেন, ইয়ে কিয়া মামলা, কি ব্যাপার? আপনি নেমে গেলেন, পাগল একটা লোক গাড়িতে উঠে বসে গেলেন, এটা তো আমরা কিছু বুঝলাম না। তখন আমার তৈয়ব শাহ হুজুর কেবলা শেরে মিল্লতকে বলছেন, কাউকে বলো না, যিনি পাগল তোমরা তোমাদের চোখে দেখেছ, উনি পাগল নয়, ইনি সারা চট্টগ্রামের কুতুব, সারা চট্টগ্রামের দায়িত্ব উনার মাথার উপরে। উনি একটা সেকেন্ড বিশ্রাম করার সময় পায় না। আমি আওলাদ রসুল দেখে আমাকে একটা আবদার করেছিল, এই কারণে আমি কয়েক সেকেন্ড ওনাকে সময় দিয়েছি। উনি হচ্ছেন শাহীন শাহে আদালত, শাহে এই রকমের তৈয়ব শাহ হুজুর এত বড় মকামের ওলি ছিলেন। মাইজবান্ডার দরবার শরীফে গেলেন হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর, লম্বা সময় বসে থাকলেন। হুজুর কেবলার সঙ্গীরা জিজ্ঞেস করতেছে যে আপনি এত লম্বা সময় ধরে বসে আছেন, ব্যাপারটা কি ছিল? বলে যে যার সাথে সাক্ষাৎ করতে এসেছি উনি এখানে ছিল না, উনি দরবার মুস্তাফায় ছিলেন। উনি মদিনা শরীফে ছিল, মদিনার আওলাদ মদিনা শরীফে ছিল। অতএব আমিও তো আওলাদে পাক, আমি আওলাদে পাক, আওলাদে পাকের সাথে দেখা করতে আসছি। দেখা না করে চলে যাওয়া তো অভ্যাস নয়, এই কারণে উনি ওইখান থেকে আসা পর্যন্ত বসে রইলাম। চলো এবার আমরা চলে যাই, উনি এসে গেছে, ওনার সাথে আমার মুলাকাত হয়ে গেছে। তখন আহমদুল্লাহ মাইজবান্ডারি রোজে ওনাদের চক্ষু মুবারকের পর কেমন ছিল, ওই তৈয়ব শাহ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি উনি আমাদেরকে বড় নিয়ামত দিয়ে গেলেন। জামিয়া দিয়েছে, গৌসিয়া কমিটি আমাদেরকে দিয়েছে, উনি আমাদেরকে এইভাবে জশ্নে জুলুস দিয়েছে, উনি আমাদেরকে ইমামে আলা হযরতের মাসলাক দিয়েছে, উনি আমাদেরকে সুন্নিয়ত দিয়েছে, সুন্নিয়তের গোলামি করার প্রশিক্ষণ দিয়েছে। এই কারণে আমরা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুরের কদমে ঋণী। কিয়ামত পর্যন্ত ওনার এইভাবে উরুস করলেও আমরা আজীবন উরুসে শরীক হলেও উনি যে অবদান রেখে গেছে এগুলি পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব। এই কারণে ওনার প্রতি আমাদের সব সময় শ্রদ্ধা, আমাদের ওনার প্রতি অনুরাগ, ভালোবাসা, প্রেম, অনুসরণ, অনুকরণ আজীবন থাকবে। আল্লাহর দরবারে এই প্রত্যাশা রেখে সকলের আশাকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী